Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট থেকে, ঠিক আছে? ফার্স্ট আমাদের যে ভিডিও এসেছিল তোমাদের সোশ্যাল সায়েন্সের উপরে, সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো আইডিসি তে সোশ্যাল সায়েন্সের উপরে, কিন্তু ফার্স্ট ভিডিওতে আমি কিন্তু ইউনিট নাম্বার 1 থেকে কিন্তু আমি বেশ কিছু এমসিকিউস প্রোভাইড করেছিলাম সেই ভিডিওতে। আজকের ভিডিওতে ইউনিট নাম্বার 2 থেকে আলোচনা করব। সবাই খুব ভালো মতো প্রত্যেকটি কোয়েশ্চেন দেখবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্সেস হাইলি রয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে ভারতের সমাজ কল্যাণের প্রাচীনতম রূপ কোনটি? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ধর্মীয় দাতব্য ও দান। নেক্সট যেটা রয়েছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি রাজা রামমোহন রায়, ঠিক আছে? নাম্বার 3 যেটা রয়েছে আর্য সমাজ। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। নেক্সট তোমাদের 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বিধবা বিবাহ আইন, ঠিক আছে? কত সালে পাশ হয়? 1856 সালে কিন্তু বিধবা বিবাহ আইন পাশ হয়। ওকে, 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রথম সমাজ কর্ম শিক্ষার প্রতিষ্ঠান কোনটি? ক নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, মুম্বাই। এই টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স যেটা রয়েছে এটাই কিন্তু ভারতের প্রথম সমাজকর্ম শিক্ষা প্রতিষ্ঠান। ওকে, নেক্সট নাম্বার 6 যেটা রয়েছে সেটা হচ্ছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স। এটা কবে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, এটা কিন্তু ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 1936 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়। ওকে, নাম্বার 7 যেটা রয়েছে স্বাধীনতা পরবর্তী ভারতে, ঠিক আছে, স্বাধীনতার পরে যে ভারত, সেই ভারতে সমাজ কল্যাণ নীতির প্রধান ভিত্তি কি ছিল? খ নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নাম্বার 8 ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? খ নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে কৃষি উন্নয়ন। দেখো, পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে আমি তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এই দুটো। ওকে, নাম্বার 9 যেটা রয়েছে, দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সামাজিক ন্যায় বিচার ও সমতার উপর বিশেষ জোর দেওয়া হয়? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে চতুর্থ। ওকে, এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ভিডিও, সেটা হচ্ছে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন NREGA, ঠিক আছে, কত সালে পাশ হয়? ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 2005 সালে। এই কয়েকটা প্রশ্ন কিন্তু আমি আজকে দিলাম, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো মতো পড়বে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। ওকে, ফার্স্ট আমাদের ইউনিটের যদি আলোচনাটা না দেখে থাকো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখে নেবে, ঠিক আছে? অবশ্যই প্লেলিস্টে কিন্তু অ্যাড করে দেওয়া রয়েছে। ওকে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।